নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ নমিস ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সকাল সকাল আমাদের মায়ের দর্শন করে তোমরা তোমাদের দিন শুরু করো। আশা করছি আমাদের মায়ের কৃপায় তোমাদের সবাইয়ের পুরো দিন পুরো বছর খুব ভালো কাটুক। বন্ধুরা, আজকে অনেকটা কাজই হয়ে গেছে, এবার একটু দোকানে যাওয়ার আছে কিছু জিনিসপত্র কিনতে। তাহলে চলো বেরোই এবার। দেখো, আজকে সকালটা এখান থেকেই শুরু করছি। ঠিক আছে, আমরা বাইরে বেরোচ্ছি, যাচ্ছি এটিএমে সকাল সকাল। চলো, কোথায় কোথায় তাহলে আমরা যাচ্ছি আমাদের সঙ্গে সঙ্গে, তাহলে চলো। আর রাস্তা তো তোমরা চেনোই, আমাদের সঙ্গে গিয়ে গিয়ে তোমরাও সব জেনে গেছো, তো চলো আমাদের সঙ্গে। হয়েছে, এই দেখো আলু বাসছে, দোকানে এসো শান্তি নেই, ঘরে তো সারাক্ষণ হয়, এখানে এসে বেচারা। এটা হচ্ছে অন্য একটা দোকান, নি না। আর হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। সেটা আমরা শ্রীকৃষ্ণ স্টোর, এই দেখো পড়তে আসি, এখানে পড়তে আসি। আচ্ছা, তাই জন্য আবার কার সঙ্গে কথা বলিতে চলো। আবার যাচ্ছি হচ্ছে টমেটো নিতে। এই যে এসেছি এখন সবজি নিতে, সবজি টমেটো নেব। আসছে আলু আমি 3 কিলো নিলাম, 100 টাকা নিলাম, মানে 33 টাকা আর 1 টাকা দিচ্ছি। এই যে এবার আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে কি কি রান্না হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে, চলো আমাদের সঙ্গে। টাটা। এই দেখো ঘরে এসে গেছি, ঘরে এসে এবার হচ্ছে রান্নার কাজে ঢুকতে হবে। ঠিক আছে, চলো রান্না করে যাবো, জলই খাবে বলবে। এই দেখো ডাল হয়ে গেছে, এইবার হচ্ছে কাটবো হচ্ছে পেঁয়াজ। এটা যদি দিদিভাই খায় তো ভালো, নাহলে চলো পেঁয়াজ কাটি। এই দেখো, এই দেখাও দেখাও রসুনটা, দেখাও রসুনগুলো দেখাও। চাইনিজ রসুন, দাঁড়াও, এই দেখ 10টা মিনিট। দেখেছো, চাইনিজ রসুন ছাড়াতে সুবিধা, কিন্তু গন্ধ নেই, কোনো টেস্টও নেই, শুধু গন্ধ নয়, কোনো স্বাদ হয় না। হ্যাঁ, কিন্তু দিয়েছে, এখন কি করবো দোকান থেকে। চলো কাজগুলো শুরু করি, তোমাদের অল্প অল্প করে দেখাই। বন্ধুরা বাইরে ঘুরে না অনেকটা টাইমই চলে গেছে, এবার ঝটপট করে বাকি রান্নাগুলো বসিয়ে দিই। মাছ আমি ভেজেই গিয়েছিলাম, তবে মাছের যে রান্নাটা হবে সেটা এবার বসিয়ে দিই। আর মৌমিতা তো এই দেখো পেঁয়াজগুলো কেটেই দিয়েছে, তাই জন্য মাছটা রান্না করতে বেশিক্ষণ লাগবে না অবশ্য। আর এখানে যে দেখছো লটিয়া মাছটা, এটা আজকে হবে না, এটা ধুয়ে ধাইয়ে রেখে দেওয়া হয়েছে, এটা কালকে দেখা যাক কি করা যাবে। আর এই দেখো আজকে হবে ভোলা মাছের ঝাল করব, ওই জন্যই পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আর মাছের মাথাটা যে দেখলে ভাজা আছে, ওই দিয়ে হবে লাউয়ের তরকারি।
আর ডাল তো আমাদের রেগুলারেরই, কারণ ডাল আমাদের কিন্তু রোজের লাগে কারোর না কারোর, তার জন্য ডালটা আমাদের বসিয়ে দিতেই হয়। আর এখানে এই যে লাউ কোটা হয়ে গেছে, আর মা তো ঘরে পুজো করছে, আর মায়ের পুজো মানে জানো তোমরা যে অনেকক্ষণ লাগে। আর মাছের ঝালটা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে, আর এখানে দেখো লাউটাও বসিয়ে দিয়েছি। তোমাদের আজকে একটা জিনিস দেখাবো, দাঁড়াও। এটা তো দুপুরের রান্না হচ্ছে, লাউয়ের তরকারি আর মাছের ঝাল। আর বিকেলের যে রান্নাটা হবে সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। মাছের মাথা দিয়ে লাউ হবে। এই দেখো বন্ধুরা, ডিমগুলোকে দেখো কি বড় সাইজ, দেখো দেখছো এগুলো কিসের ডিম বলো তো? ডবল কুসুম সাইজটা দেখো। কে কে ডবল কুসুমের ডিম খাবে চলে এসো আমাদের বাড়িতে। আর এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম, এগুলো বাচ্চা ছোট ছোট। এগুলো কিন্তু খুবই ভালো টেস্টি এই ডিমগুলো, কিন্তু এগুলো আমরা খাবো না, এটা হচ্ছে বাবা আর তাতায়ের জন্য। আর এই ডবল কুসুমের ডিমগুলো কিন্তু হচ্ছে আমাদের জন্য। এই দেখেছো, এই জিনিসটাই তোমাদের দেখাতে চাইছিলাম যে ডিমের সাইজগুলো, জানি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পেরেছো, কিন্তু ডিমের সাইজগুলো না দারুণ ছিল। বন্ধুরা, সকালবেলা তো সব কাজকর্ম হয়ে গেছে, তারপর আর তোমাদের দুপুরের দিকে কিছু শেয়ার করিনি। এখন হচ্ছে বিকেলবেলা, আর বিকেলবেলা বাইরেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আসার পরই ফোন এসেছিল বাবার। বাবা ফোন করে বলল যে আমি ফুচকা নিয়েছি, তোরা কিন্তু আলু সেদ্ধ করে রাখ। সেই খুশিতে আমি আর দিদিভাই তো একদম আত্মহারা যাকে বলে, সেই কারণে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আজকে আমাদের রাতের ফুচকা পার্টি। আচ্ছা, এইটা হচ্ছে আলু। দেখো বন্ধুরা, ও তোমাদের এত মানে ভেঙে ফুঙে বলে না কি বোরিং বানিয়ে দেবে। দাঁড়াও, এই দেখো আলু সেদ্ধ হচ্ছে, আজকে হবে আমাদের ফুচকা পার্টি। বাবা ফোন করেছিল, বলছে আমি ফুচকা নিয়ে যাচ্ছি, তোরা আলু সেদ্ধ কর। এটাই হচ্ছে কথা। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আলু, আবার ফুচকা নিয়ে আসবে, বলবে দেখো বন্ধুরা এটা হচ্ছে ফুচকা। দেখাবো কিন্তু সত্যি সত্যি কথা। এখন কটা বাজে বলো তো? এখন হচ্ছে বিকেল 6:30 হবে। হ্যাঁ, ওরকমই হবে, ঠিক আছে। তো সেই সময় এখন আলু সেদ্ধ বসে যাচ্ছে। আমি করছি ফটাফট, কারণ এক্ষুনি বাবা ফুচকা আনবে, ঝটপট করে ফুচকা আর যখন নিয়ে আসো তখন আবার তোমাদেরকে দেখাবো, আমরা খাবো, ফুচকা পার্টি করবো। কি দেখো আমাদের ফুচকা বাটি, এই যে ফুচকা আনা হয়েছে, এই দেখো ফুচকা, ঠিক আছে। তার জন্য চালটা আগে হবে। হ্যাঁ, তেঁতুল আর লেবু এখানে দেওয়া হয়েছে ভিজিয়ে রাখার জন্য। এখানে আলু সেদ্ধ হয়েছে, এখানে হচ্ছে কাঁচা লঙ্কা কুচি করা হয়েছে, আর এইটা হচ্ছে সেই স্পেশাল মশলা। দিদি ভাই একটু খোলো। দিদি ভাইয়ের স্পেশাল মশলা, যেটা দিয়ে আমাদের আলু ফুচকার আলুটা মাখা হবে। আর এই যে বাবা দেখছে, আর ভিডিও করার জন্য বাবাকে বলেছি টিভির সাউন্ড একদম অফ করে দিতে, কিন্তু বাবা একদম সামনে গিয়ে শুনছে। হ্যাঁ তাই তো দিদি ভাই, বুঝে ভালো খারাপ লাগছে বলো? হ্যাঁ, আমি এখন টক জল দিদি ভাইকে কিন্তু বেশ ভালো লাগছে, এই বলছে আবার এমনি খাবো। টক জলটা খাবি না, এগুলোকে ছেড়ে দেবে, আর এরা যারা এই যে ইউটিউবে দেখে এরা সব সময় খাই খাই। এই তোমরা কি বলবে আমরা সবসময় খাই 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 করি? ভালো করি, খাই খাই। আর আমরা যদি খাই খাই করেও থাকি ভালো করি, তাই না? যারা খায় না তাদের আমি যাই হোক, একটু রেডি করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আবার। এই যে ফুচকা মাখতে বসেছেন এনারা, আমাকে শুধু গল্প শোনায় লকডাউনে নাকি কি মেখেছে আলু, এই যে এখানে ওকে মাখাতে বসানো হয়েছে, তাই তো দিদি ভাই? হ্যাঁ সত্যি কথা, আমরা লকডাউনে প্রচুর প্রচুর ফুচকা খেয়েছি। হ্যাঁ, কিন্তু ও তো বেশি, ও নাকি মেখেছে বলে নাকি আলুটা বেশি টেস্ট হচ্ছে, এই কথাগুলো বলছে তো। আমি মশলাটা বানিয়েছি বলে বেশি টেস্ট হয়েছে। এই দেখেছো, ঝড় করেছে, শুরু করেছে। ও হচ্ছে মেখেছে বলে ভালো হয়েছে, এইদিকে দিদি ভাই মশলা বানিয়েছে বলে ভালো হয়েছে, আমি খাবো বলে জিনিসটা ভালো হবে। এই হচ্ছে, আমি আর কি বলবো, আমি তো কিছু করি নাই, কেন আমি তখন ছিলাম না।
এই যে মা আবার বলছে প্যাকেট প্যাকেট খাওয়া হয়েছে। লাস্টে আবার এছি থাকতো না। আর টক জলটা কেমন হয়েছে দিদি ভাই? টক জলটা খেয়ে দেখতে পাচ্ছি না আমি, কিছু করে খাবো। চামচে নিয়ে আসবো। আর ফুচকার আলু দেখি একটু কেমন দেখতে হয়েছে। হ্যাঁ এবার হচ্ছে এটা সবাই খাবে। তাই ভাবছে সব খেয়ে নিল ওই ঘরে। তাতেই কই তো ফুচকায় এখন হচ্ছে আলু ভরা হচ্ছে, গোনা হয়ে গেছে শেষ, এবার সবার ভাগে পড়েছে যাতা করে, এবার সব পুর ভরে ভরে দিয়ে দেওয়া হচ্ছে। না স্টিলের বাটিতে খাবি? এই যে এই বাটি দেখো, দেখেছো ফুচকার বাটি। দাদার একটা স্টিলের বাটি নিয়ে আয়, তোর একটা নোয়ার জন্য বাটি নিয়ে আয়। আমাকে এটার মধ্যে, আমাকে এখানে ফুচকাগুলো সাজিয়ে দাও। এই দেখো অবস্থা দেখো, বলছো বিছনার মধ্যে সাজিয়ে দাও। ও বাবা, খেয়ে কিন্তু রিভিউ দেবে, হ্যাঁ কেমন লাগছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও। এদের একটা আর ফুচকা দেওয়া হয়েছে, বাবা খাও। বাবা খেয়ে এবার বলো দেখি তো টক জলটাও কেমন খেতে হয়েছে। হ্যালো দারুণ। এই যে মা টক জল নিয়ে বসে আছে, এখনো ফুচকা পায়নি। কত কটা হলো? দেখি তো কেমন হয়েছে। না খেয়ে বলছি। ফ্লিপকার্ট কার্ড কথা হলো। আর মুখ নাড়তেই পারছে না, উ করছে। ওটাকে ফেলতো দাদাই। এই যে তুমি একটু খেয়ে বলো দেখি। ওখান দিয়ে বেরিয়ে এলো বোধহয়। কি ফ্যামিলি ওকে ফেলে দাও না, ওকে ওরম করছো কেন? ওই এই একা বাড়িতে তোল সব দাদাই। নাকি ঢুকে তেঁতুল সেই জলে চপ বাড়িতে হচ্ছে তোল। দেখো। পারবে না। তোল তোল। ফুলকপিটা সত্যি বলো। খাওয়া, আমি আর তুই তো এক পিস করে। সেটাই দারুন। দারুন। যেহেতু আমি মেতেছি আরো ভালো। এই ব্যাস শুরু হয়েছে আমি মশলাটা করেছি, তাই জন্য। তেঁতুলটা করেছি। মা কেমন লাগছে মা? দারুণ। সবার ভালো খুলে লেগেছে। বলো। তাহলে বন্ধুরা এরা এইভাবেই ঝগড়া করতে থাকবে, হ্যাঁ তাহলে এটাই চলুক। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে দিদিভাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে। আর যদি ফুচকা খেতে চাও তাহলে আমাদের বাড়িতে তোমরা চলে আসো। তাহলে এখনকার মতো টাটা। টাটা।